মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ইসলামিক বইমেলার ২৩তম দিন। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এই মেলার যবনিকা ঘটবে ২২ নভেম্বর। এরই মধ্যে বিদায়ের সুর বেজে উঠেছে ইসলামিক বইপ্রেমীদের মনে। আগামী ২৩ তারিখে যে ভেঙে যাবে এটা আমাদের কষ্ট হবে। চাচ্ছিলাম যে আরো কয়েকদিন যদি বাড়াইতে পারে তাহলে মেলা আরো ভালো হবে। ছুটির দিন জুম্মার নামাজ আদায় শেষ হতে না হতেই লাখো মুসল্লিদের পদচারণায় মুখরিত হয় বাইতুল মুকাররম জামে মসজিদ প্রাঙ্গণের এই বইমেলা। প্রতি বছরই আমি মনে করি শুধু ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এমনকি ইউনিয়ন পর্যায়েও এগুলো বইমেলার আয়োজন করা উচিত। বইমেলাগুলো যতই হবে ততই প্রত্যেকটা মানুষ ইসলামের আলোকে বইগুলো পড়বে, শিখবে, ইসলাম প্রসার হবে, দেশের উপকার হইব, অনেক ইসলাম সম্পর্কে জানতে পারবো। এই প্রথম ইসলামিক চিন্তাধারার মানুষ স্বাধীনভাবে ইসলামের বই ক্রয় করতে পারছেন বলে জানান প্রকাশকরা। তারা বললেন, দীর্ঘ ১৬ বছর পর এবারই প্রথম রেকর্ড পরিমাণ ইসলামিক বই বেচাকেনা হয়েছে। যেহেতু সরকার একটু আমাদের দিকে মনোযোগ দিয়েছে, সে তুলনায় এবছর মেলাটা অনেক আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, কাস্টমার আসতেছে। সবচেয়ে সদস্য বেচা কিনা ভালো হচ্ছে। এবার সবচেয়ে বেশি চলতেছে আমাদের নবীজির জীবনের উপর যে কয়টা বই বের হয়েছে। বিগত ১৬ বছর যে মেলাটা ছিল সেই মেলাটা এখন ঝাঁকজমক হয়নি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসতে পারে না মেলায়, এখন স্বতঃ আসতে পারতেছে। মেলায় আগত নতুন প্রজন্মের পাশাপাশি তরুণরাও ক্রয় করছেন তাদের পছন্দের বই। তারা জানান, এই মেলার মাধ্যমে কায়েম করতে চান ইসলামী শাসন ব্যবস্থা। এই বই মেলার মাধ্যমে আগামী বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা চাই, এটাই আমার প্রত্যাশা এবং কামনা। এখানে অনেক বই দেখতে পাচ্ছি যেগুলো আমাদের ইসলামকে শক্ত করবে এবং মজবুত করবে। আখলাক শিখবো, রাসূলের বাণী পড়বো। আমি বাইতুল মুকাররমে ইসলামিক বই মেলা আসছি, আমারটা ভালো লাগছে, আমি এই বইটা নিয়েছি। মেলায় ইসলামিক ভিত্তিক বই কিনতে আসা সব বয়সের মানুষের মধ্যে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।